নমস্কার, আমি সীতারাম। আজকে জুলাইয়ের 11 তারিখ এবং গতকাল অ্যানালিসিস ভিডিও পোস্ট করা হয়নি, যেহেতু গতকাল অলমোস্ট আমাদের লেভেলগুলো ঠিকঠাকই ছিল। এবং আমি তার আগের দিনই যে অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেট তখনই আমরা ডাউন ট্রেন্ডে যাব যখন দেখব ট্রেন্ডের সাথে চলে আসছে। তো আজকের যে মার্কেটটা আজকের ওপেন হয়েছে এই জায়গা থেকে ওপেন হয়েছে, তো এই জায়গা থেকে এই যে ট্রেন্ডের সাথে আসছে কি না, এটা হায়ার লোয়ার হাই তৈরি করে আসছিল কি না। তো ট্রেন্ডের সাথে যখন চলবে তখনই আমাদের সেইভাবে এন্ট্রি নিতে হবে। আর এটা আজকে এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকের আমার তৈরি করা সাপোর্ট, কিন্তু গতকাল সাপোর্টটা এই লেভেলে ছিল। যেহেতু কারণ প্রত্যেক দিন মার্কেটের কিছু না কিছু বাইং সেলিং লেভেল চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলও চেঞ্জ হতে থাকে। তো এই লেভেলে সাপোর্ট লেভেল ছিল, আপনারা প্রিভিয়াস ভিডিও গিয়ে দেখতে পারেন। তো আমি বলেছিলাম যে যদি ট্রেন্ডের সাথে আসে মার্কেট এবং এই লেভেলে বিয়ারিশনেস দেখায়, তবে আপনারা নিচ পর্যন্ত প্ল্যান করতে পারেন। তো এই জায়গায় যদি মার্কেট থাকে এইখানে 1:2 আপনারা ভালোভাবেই রিস্ক ম্যানেজমেন্ট করে প্ল্যান করতে পেরেছেন আশা করি। এবং এর নিচেও আমরা যদি এখানে হয়তো আপনি মার্কেটটাকে ক্যাপচার করতে পারেন এই জায়গাতে। এবং এই জায়গাতে যদি আপনি দেখেন যে আপনি বলবেন যে এখানে কী করে ক্যাপচার করব, আপনাকে সবসময় বিভিন্ন টাইম ফ্রেমে দেখতে হবে। এগুলো অপশান ট্রেডিংয়ের ছোটো ছোটো জিনিস, যেগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি আমি 1 মিনিট ফ্রেমে যাই, এই যে নিচের ফ্রেমটা আছে দেখুন, মার্কেট ব্রেকডাউন করেছে, তারপর এই ক্যান্ডেলটা সাস্টেন করেছে, তো না এই ক্যান্ডেলের পরে এইভাবে আপনাকে নিচ পর্যন্ত প্ল্যান করতে হতো। তো এইভাবেই অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে প্ল্যানগুলো করতে হয়। তো চলে আসছি আগামী দিনের ট্রেডিং প্ল্যানে। আমি 5 মিনিট ফ্রেমে আবার চলে এলাম, যে বেস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো যে ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো। সবার প্রথম ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে সেটা 24,250, এটা একটা ভালো সাপোর্ট এবং যথেষ্ট স্ট্রং সাপোর্ট। এরপরে সাপোর্ট হচ্ছে 24,300 থেকে 295, তো এই জায়গাটা বেশি ক্রুশিয়াল সাপোর্ট ভালো। তারপরে হচ্ছে 24,350, এটাও একটা ভালো সাপোর্ট। এরপরে হচ্ছে 24,350, এটা একটা ভালো রেজিস্ট্যান্স এবং এর উপরেও একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হচ্ছে 24,400 এবং এই 24,400টাও ভালো একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবার আগামী দিনের প্ল্যান কি? প্ল্যানটা আমাদেরকে ডেলি ফ্রেমে প্রথমে মার্কেট দেখতে হবে। তো ডেলি ফ্রেমে আমরা যদি দেখি মার্কেট নিচ থেকে রিজেকশান নেওয়ার চেষ্টা করছে, সেলিং প্রেসার তো আছে, তো একটা রেঞ্জের মধ্যে রয়েছে। তো আমাদের দেখতে হবে যেই দিকে প্রেসার পাবো আমরা সেই দিকে যাব, কোনো দিকে বায়াস থাকলে হবে না শুধু। কিন্তু সেটা ট্রেন্ডের সাথে যদি মার্কেট কিন্তু আপাতত 5 মিনিট ফ্রেমে কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, তো এই আপ ট্রেন্ডের সাথেই যদি আমরা এখানে বুলিশ ক্যান্ডেল আগামীকাল পাই, এখানে পর্যন্ত প্ল্যান করব। তো এখানে যদি আপ ট্রেন্ড রয়েছে কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল প্ল্যান করবো না। এখানে এলো মার্কেট এইভাবে এলো, এখানে বিয়ারিশ ক্যান্ডেল দেখালো, এই জায়গা পর্যন্ত প্ল্যান করব। এখানে বিয়ারিশ দেখালো, এর নিচে প্ল্যান করুন। সবসময় 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করে, ঠিক আছে। তো এবারে এইভাবে আপনারা কাজ করতে পারেন। এবার দেখা গেল মার্কেট কোথাও এখানে আরও করলো, তো ট্রেড করার দরকার নেই। এখানে যে হঠাৎ করে রেজিস্ট্যান্সের কাছে আপনি ডাউন ট্রেন্ড নেবেন সেটাও করার দরকার নেই। কিন্তু যদি উপরে এখানে বুলিশনেস দেখেন, কারণ ওভারঅল মার্কেট তো আপ ট্রেন্ড ডেলি ফ্রেমে, মানে পার্টিকুলার ওই দিনের ফ্রেমে, তো এখান থেকে বুলিশ ট্রেড পেলে উপর দিকে প্ল্যান করতে পারেন। এটাই হচ্ছে নিফটির বেশ কয়েকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বললাম। এরপরে হচ্ছে ব্যাঙ্ক নিফটি আমি চলে আসবো প্রথমে ডেলি ফ্রেমে। ডেলি ফ্রেমে ব্যাঙ্ক নিফটি যেটা বলতে চাইছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, কিন্তু নিচ থেকেও প্রেসার রয়েছে এমনটা নয়। তো বায়াররাও যথেষ্ট আছে, তো ব্যাঙ্ক নিফটিও দুদিকে পসিবিলিটিস রয়েছে। তো পসিবিলিটিসটা কি? নিচ থেকে দেখুন 5 মিনিট ফ্রেমে আমি যদি দেখি, একটা ডাউন ট্রেন্ড ছিল, কিন্তু নিচ থেকে ট্রেন্ডটা চেঞ্জ করার চেষ্টা হচ্ছে। তো ভালো কথা, এই ট্রেন্ড যদি কন্টিনিউ থাকে, এটা কিন্তু একটা এই যে লেভেলটা 52,320 থেকে 320-30 থেকে 80 পর্যন্ত, এই যে জোনটা, এইটা একটা ক্রুশিয়াল জোন। এই জোনটা আপনারা দেখে নেবেন নিজেরা একটু চার্ট বার করে, এই যে জোনটা কত থেকে কত দেখাচ্ছে। তো এই যে জোনটার উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে কিন্তু এখান পর্যন্ত আপনারা প্ল্যান করতে পারেন। এর উপরে সাস্টেন করলে ওর উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত। তো এইটা ছিল ব্যাঙ্ক নিফটি আর নিফটি ট্রেডিং প্ল্যান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। আর আপনারা যদি আমার কাছে ট্রেডিং শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে।